কুংফু হাসাল নাম শুনলেই বোঝা যায় একটা চাইনিজ অ্যাকশন মুভি। কিন্তু শুধু অ্যাকশন নয়, অ্যাকশনের সাথে সাথে কমেডিও অনেক হাই লেভেলের। ছোটবেলায় যে কতবার মুভিটা দেখেছি তার সীমানা নেই। বেশিরভাগ অ্যাকশনের সিনগুলো বলার সময় শুনতে ইমোশনাল লাগলেও ওগুলোর মধ্যে কমেডিও খুব আছে। তাই এই সিচুয়েশন ফিল করে মুভিটি উপভোগ করুন। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভেন্দু। তো চলুন আজকের আমাদের সবার এই ফেভারিট মুভিটা শুরু করা যাক। গল্প শুরু হয় একটা পুলিশ স্টেশনকে দেখিয়ে, যেখানে মানুষজন অপলক দৃষ্টিতে যেন আশ্চর্য কিছু দেখছে। তবে কিছুক্ষণ পরে দেখা যায় ক্রোকোডাইল নামক গ্যাংয়ের মেন গ্যাংস্টার একজন পুলিশ অফিসারকে বেধড়ক মারধর করছে, কারণ সেই পুলিশ গ্যাংস্টারের ওয়াইফকে রাস্তায় থুতু ফেলার জন্য অ্যারেস্ট করেছে। যাই হোক, পুলিশদের ধোলায় শেষে তারা যখন বাইরে বের হয়, তখন তারা দেখে তাদের কোনো গাড়ি নেই, রাস্তা শুনশান। তখনই সেখানে আসে আরো একটা গ্যাংস্টারের দল, আর এই দলের নাম এক্স গ্যাং। আর এই গ্যাংয়ের লিডারের নাম হচ্ছে স্যাম। তো তারা আর ক্রোকোডাইল গ্যাংকে ঘিরে ধরে আর সবাইকে মেরে ফেলে, এবং শেষে স্যাম হাতে কুঠার নিয়ে নাচতে নাচতে তাদের লিডারকে কুপিয়ে মেরে ফেলে। এটা দেখে তার ওয়াইফ ভয়ে বলে, আমাকে ছেড়ে দাও প্লিজ। তখন স্যাম বলে, আমি মেয়েদের গায়ে হাত দিই না, তুমি যেতে পারো। কিন্তু যখন এসে যেতে থাকে, তখনই স্যাম তাকেও শুট করে মেরে ফেলে। তাছাড়া এই সব কিছুই পুলিশ স্টেশনের সামনে হচ্ছিল, তাও পুলিশের কিচ্ছু করার নেই, কারণ পুলিশ তাদের ভয় পায়। আর এইভাবেই তারা পুলিশকে টাকা খাইয়ে শহরের বাকি গ্যাংস্টারদের সবাইকে মেরে সেখানকার পুরো রাজত্ব নিয়ে নেয়। এরপর এক্স গ্যাং ডান্স করতে করতে নিজেদের জিত সেলিব্রেট করতে থাকে। এরপর আমরা দেখি পিক্সটি অ্যালি নামের একটা কলোনি। এই কলোনিটি ছিল খুবই শান্তপূর্ণ এলাকা, কারণ সেখানে বাস করে শুধুমাত্র গরিব মানুষরা। এখানে বাস করে নাপিত, কুলি, দর্জি, বাবুর্চি, সবকিছুই। তবে এই এলাকার হাল ছিল খুবই খারাপ। এছাড়া এলাকার ল্যান্ডলর্ড ছিল এই রোগা পেটকা লোকটি, যে তার অদ্ভুত ব্যবহার দিয়ে সবাইকে বিরক্ত করত। এরপর সেখানে থাকা এক ভাড়াটিয়া, যে অনেকদিন পর স্নান করছিল, তখনই জল আসা তার বন্ধ হয়ে যায়। আর সে ল্যান্ডলেডির কাছে কমপ্লেন জানালে এন্ট্রি হয় এই বিড়ি খাওয়া ল্যান্ডলেডির। মুখে সব সময় একটা সিগারেট ধরানো আছে। তাছাড়া সে সব সময় রেগে থাকতো, তার চুল থাকতো সব সময় রোল করা। মানে এক করে তাকে দেখতে ছিল মুডি একটা হাস্যকর মহিলা। ল্যান্ডলেডি সবাইকে বলে, আগে তোমরা তোমাদের ভাড়া মেটাও, তারপর জল আসবে, তাও আবার সপ্তাহে 3 দিন। আর তারপর সেই ছেলেটিকে এক চর মেরে অজ্ঞান করে দেয়। তাছাড়া ল্যান্ডলেডি তার হাজবেন্ডকে তার স্বভাবের জন্য সব সময় পেটাতো, কিন্তু তাও সে বেঁচে যেত। এবার পিগ কলোনিতে হাজির হয় এই দুজন আন্ডারওয়ার্ল্ড ডন। তবে এরা ছিল চোর, যারা এক্স গ্যাং এর নাম করে এই কলোনিতে পয়সা আদায় করতে এসেছে। এর নাম হচ্ছে সিং, আর এই মোটুর নাম হচ্ছে বোন, যারা সেই ছেলেটির সেলুনে আসে চুল কাটতে। এরপর চুল কাটা হয়ে গেলে সিং ছেলেটিকে বলে, আমরা এক্স গ্যাং এর লোক, তাই তোমার কাছে যা টাকা পয়সা আছে সব আমাদের দিয়ে দাও, নাহলে আমার বস রেগে যাবে। তখন বোন তার থলথলে বডি খোলে, আর তার বুকে আঁকা ছিল কুড়ালের ছবি, এবং ছেলেটিকে ভয় দেখাতে থাকে। তবে ছেলেটি বলে, আমি ভয় পাই না। এবার সেখানে পুরো কলোনির লোক জড়ো হয়ে যায়। তখন সিং বলে, কারো ক্ষমতা আছে তো আমাকে মেরে দেখাও। তাই একজন মহিলা সিংকে এক ঘুষি মারে, যাতে তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। কিন্তু সিং বলে, আমি মেয়েদের গায়ে হাত দিই না, তোমার ভাগ্য ভালো। তারপর সিং এক একে ছেলেদেরকে ডাকতে থাকে। তবে সেখানে বাচ্চা থেকে বুড়ো সবাই এক একজন বডি বিল্ডার। ঠিক তখনই নাপিত ছেলেটি ল্যান্ডলেডিকে ডেকে নিয়ে আসে। তখন ল্যান্ডলেডি সিংকে জুতো পেটা করে। এদিকে মোটু তখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। তখন সিং একটা পটকা জ্বালিয়ে দেওয়ালের ওই পাশে ফেলে দিয়ে এক্স গ্যাংকে ডাকার চেষ্টা করে। তবে আশ্চর্যভাবে তখনই আসল এক্স গ্যাংয়ের কিছু লোক সেখানে আসছিল চাঁদা তুলতে। তাদের মধ্যে একজনের মাথায় পটকাটা ফেটে যায়, এবং সে এসে জিজ্ঞাসা করে, এই কাজ কে করেছে? তখন সিং ল্যান্ডলেডিকে দেখিয়ে দেয়। ফলে ল্যান্ডলেডি ভয়ে পায়ে চাকা লাগিয়ে দৌড়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। এরপর নাপিত ছেলেটি এসে বলে, আমি তোমাদের ভয় পাই না। এই কথা শুনে একজন কুড়াল নিয়ে তাকে মারতে যাবে, তখনই একটা রহস্যময় জিনিস চোখের পলকে এসে তার উপর আক্রমণ করে, এবং সে গিয়ে পড়ে একটা ড্রামের ভেতর, আর তার কোমর ভেঙে যায়। তাই এবার ফুল ব্যাকআপের জন্য তারা ফের সিগন্যাল দিলে তাদের গ্যাং লিডার স্যাম সহ পুরো দল আসে। স্যাম এখানে এসে জিজ্ঞাসা করে, যে এই কাজ করেছে সেটা যদি আমাকে না বলিস, তাহলে তোদের সবাইকে শেষ করে দেবো। কিন্তু স্যাম কোনো উত্তর না পাওয়ায় সে আরো রেগে যায়। তখন একটি মহিলা আর তার ছেলেকে ধরে নিয়ে আসে, এবং তাদের উপর পেট্রোল ঢালে। এবার যখনই তাদের গায়ে আগুন দিতে যাবে, ঠিক সেই সময় একটা কুলি এসে বলে, আমি করেছি। তারপর গ্যাংয়ের লোকেরা ওই ছেলেটির উপর আক্রমণ করে। কিন্তু আমরা দেখি ছেলেটি একজন কুংফু মাস্টার। সে তাদের সাথে অসাধারণভাবে মোকাবিলা করে। আর যখন তাকে সাহায্য করার জন্য আরো একজন এগিয়ে আসে, যে একজন দর্জি হিসাবে কাজ করত, সেও ছিল একজন কুংফু মাস্টার। তার স্কিল ছিল তার হাতে 10টি রিং, যেটা দিয়ে সেও গুন্ডাদের ঘায়েল করতে থাকে। এবার গ্যাংয়ের লোকেরা যখন বন্দুক নিয়ে আসে,
তখনই এগিয়ে আসে সেখানে থাকা বাবুর্চি লোকটি। সেও ছিল সেই লেভেলের একজন কুংফু মাস্টার। তার স্কিল ছিল সে লাঠি দিয়ে ফাইট করতে পারে। এরপরে তিনজন মিলে একসাথে প্রায় 200 জন গ্যাং মেম্বারদের অবস্থা খারাপ করে দেয় এবং সেই লড়াইয়ের ময়দান ঘূর্ণিঝড়ের মতো অবস্থা হয়ে যায়। এরপর পরিস্থিতি দেখে স্যাম সেখান থেকে পালিয়ে যায়। তবে তাদের সাথে ধরে আনে সিং আর বনকে, আর তাদের হাত তালা দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে। কিন্তু তাদের মারার আগে সিং নিজের হাতের তালা খুলে কোনো মতে বেঁচে যায়। আসলে সিং ছিল তালা খোলা এক্সপার্ট। তখন গ্যাংয়ের একজন বলে, তুমি তো খুব ট্যালেন্টেড, ঠিক আছে, তুমি যদি তোমার বন্ধুরও তালা খুলে দেখাতে পারো তাহলে তোমার বন্ধুও বেঁচে যাবে। তো এরপরে সিং বোনের তালাটিও খুলে ফেলে। এটা দেখে স্যাম বলে, ঠিক আছে, আমি তোমাদের মারবো না। তখন সিং বলে, বস, আমার অনেক দিনের স্বপ্ন আপনার হয়ে কাজ করা, প্লিজ আমাকে একটা সুযোগ দিন। তখন স্যাম জিজ্ঞাসা করে, কোনোদিনও কোনো মানুষকে হত্যা করেছিস? যদি না করে থাকিস তাহলে যা, আগে কাউকে টপকে আয়, তাহলে তুই আমার দলে যোগ দিতে পারবি। এই কথা শুনে দুজনে বেরিয়ে পড়ে পিগ কলোনির ল্যান্ডলেডিকে মারার জন্য। কিন্তু বোন বলে, তুমি কিভাবে তাকে মারবে? ওখানে সবাই কুংফু জানে, তুমি তো কুংফু জানো না। তখন সিং বলে, আমিও দারুণ কুংফু জানি। এই বলে সে তার অতীত বলতে শুরু করে। ছোট্ট সিংয়ের সাথে একদিন দেখা হয় এক পাগলের, যে তাকে বলে, তোমাকে দেখে আমি বুঝতে পারছি যে তুমি একদিন অনেক বড় মাস্টার হবে। আমার কাছে একটা বই আছে কুংফু শেখার। এভাবেই সেই লোকটি সিংকে বোকা বানিয়ে তার জমানো সমস্ত টাকার বিনিময়ে বইটা দেয়। এবার সিং সেই বই দেখে শুরু করে দেয় তার কুংফু ট্রেনিং। এরপর একদিন সিং দেখে কিছু বাচ্চারা মিলে একটা ছোট্ট মেয়ের থেকে তার ক্যান্ডিটি ছিনিয়ে নিতে চাইছে। তখন সিং হিরোর মতো তাদের কাছে গিয়ে তাদেরকে ফাইটে চ্যালেঞ্জ করে, কিন্তু উল্টে সিং তাদের কাছে উদম কেলানি খেয়ে বসে এবং শেষে ছেলেগুলো তার গায়ে প্রসাব করে দিয়ে চলে যায়। সেদিন থেকেই সিং ঠিক করে, ভালো মানুষ হয়ে কোনো লাভ নেই, এবার থেকে সে শুধুমাত্র খারাপই করবে। এই কথা বলতে বলতে তারা একটা আইসক্রিম বিক্রেতা মেয়ের কাছে গিয়ে ফ্রিতে 2টো আইসক্রিম নিয়ে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে একটা ট্রেনে উঠে পড়ে, আর মেয়েটি তাদের পিছু নেয়। তখন তারা দুজনে মেয়েটিকে নিয়ে হাসি ঠাট্টা করে। এদিকে কলোনিতে ল্যান্ডলেডি 3জন কুংফু মাস্টারকে কলোনি থেকে বের করে দেয়, এই বলে যে তোমাদের জন্য আজ এই ঝামেলা হয়েছে, তোমরা থাকলে গুন্ডারা আবার আসবে। কিন্তু কলোনির সবাই তীব্র প্রতিবাদ জানালেও ল্যান্ডলেডি কোনো মতেই রাজি হয় না। আর সে এত জোরে চিৎকার করে যে যার ফলে সেখানে থাকা কাঁচের গ্লাসেও ফাটল ধরে। আসলে এটাই ছিল এই মহিলার একটা হিডেন পাওয়ার, যাকে বলে লায়ন রোর। তখনই দেখা যায় সিং ও বোন এসেছে ল্যান্ডলেডিকে হত্যা করার জন্য। কিন্তু যতবারই সিং ও বোন চাকুটি ছুটতে যায় ততবারই সেটা সিং এর গায়েই গেঁথে যায়। আর এই সিনটা এক্সপ্লেন করার মতো নয়, এতটাই ফানি ছিল। এবার শেষে বোন একটা সাপ ভর্তি খাঁচা তুলে ল্যান্ডলেডির দিকে ছুটতে যায়। তখনই সাপগুলো সিং এর গায়ে ঢালা যায়, আর 2টো সাপ সিং এর 2টো ঠোঁটে কামড়ে দেয়। এসব দেখে ল্যান্ডলেডি সিং এর পেছনে বুলেট গতিতে ছুটতে থাকে তাকে ধরার জন্য। আর এই সিনটা ছিল দেখার মতো, হাসতে হাসতে আমার পেট ধরে গেছে। তবে ল্যান্ডলেডি দৌড়াতে দৌড়াতে একটা বোর্ডে গিয়ে চিপকে যায়। যাই হোক, এই ফাঁকে সিং পালিয়ে গিয়ে ঢোকে একটা ট্রাফিক সিগন্যালের ভেতরে, আর সাপের কামড়ে তার ঠোঁট একদম ফুলে আলু হয়ে যায়। তবে সিং এর মধ্যে ছিল একটা অসাধারণ হিলিং পাওয়ার, তাই যে কোনো ক্ষত সে দ্রুত সারিয়ে নিতে পারতো নিজে নিজেই। যাই হোক, এদিকে স্যাম 2জন ডেঞ্জারাস মিউজিশিয়ান কুংফু মাস্টারকে হায়ার করে পিগ কলোনির ওই 3জন কুংফু মাস্টারকে মেরে ফেলার জন্য। তবে তারা দুজনেই ছিল অন্ধ, কিন্তু তাদের কাছে ছিল একটা খতরনাক মিউজিক ইনস্ট্রুমেন্ট, যার দ্বারা তারা যে কোনো কিছুকে শেষ করে দিতে পারতো। এবার রাতে তারা সেই কলোনিতে পৌঁছে যায়। সেখানে দেখা যায় রাতের আঁধারে প্রথমে কুলি এই কলোনি থেকে চলে যেতে থাকে। তখন সে একজন মিউজিশিয়ানকে দেখতে পায় যে তার বাদ্যযন্ত্র বাজিয়ে মিষ্টি সুর তুলছে। তবে তাকে সে কেয়ার না করেই এগিয়ে যায়। কিন্তু সে দেখে সেই মিউজিকের সুর থেকে ছুরির মতো কিছু বেরিয়ে আসছে আর সবকিছু কেটে ফেলছে। ঠিক সেভাবেই কোনো কিছু বুঝে ওঠার আগেই কুলির ধর থেকে তার মাথা আলাদা হয়ে যায়। এরপর একজন মিউজিশিয়ান যায় দর্জির কাছে কাপড় বানাতে, কিন্তু দর্জি কিছু সন্দেহ হলে সে দ্রুত তার রিংগুলো পরে এবং তাদের উপর আক্রমণ করে। এভাবেই দর্জি বাইরে আসে। তবে দর্জি যখন তাদের সাথে পেরে উঠছিল না, তখন সেই বাবুর্চি হাতে অনেকগুলো বর্ষা নিয়ে বাইরে আসে আর মিউজিশিয়ানদের সাথে ফাইট করতে থাকে। তবে তারা দুজনে মিলেও তাদের সাথে পেরে উঠছিল না, আর দুজনকেই তারা একদম ক্ষতবিক্ষত করে দেয়। এইভাবেই একটা সময় পর বিরক্ত হয়ে ল্যান্ডলেডি তার লায়ন রোর পাওয়ারে চিৎকার করে, যাতে পুরো এলাকা কেঁপে ওঠে আর মিউজিশিয়ানদের বাদ্যযন্ত্রের তারও ছিঁড়ে যায়। তখন মিউজিশিয়ানরা বুঝতে পারে যে এখানে এই 3জন ছাড়াও আরো কুংফু মাস্টার রয়েছে। এবার যখনই তারা দেখতে যাবে তখনই সেখানে আবির্ভাব হয় রোগা পেটকার ল্যান্ডলর্ডের। এটা দেখে আমি তো পুরো অবাক। তবে সে ছিল সেই লেভেলের মাস্টার, মিউজিশিয়ানদের একটাও আঘাত তার লাগে না। এবার মিউজিশিয়ানরা তাড়াতাড়ি তাদের বাদ্যযন্ত্রের তার বেঁধে আবার মিউজিক বাজায়। তবে এবার তাদের সুরের ছুরিগুলো আরো ডেঞ্জারাস ভাবে আক্রমণ করতে যায়। তবে তখনই ল্যান্ডলেডি আবার লায়ন রোড ছাড়ে, যাতে সেখানে সব কিছু উড়ে যায় আর মিউজিশিয়ানদের তো অর্ধনগ্ন করে ছেড়ে দেয়।
আসলে ল্যান্ডলর্ড ও ল্যান্ডলেডি দুজনেই ছিল মারাত্মক লেভেলের কুংফু মাস্টার, কিন্তু তারা তাদের ট্যালেন্ট লুকিয়ে রেখে নর্মাল জীবনযাপন করত। এবার সেখানেই গাড়িতে ছিল স্যাম। তবে যখনই তারা সেখান থেকে পালাতে যাবে, তখন তাদের কাছে ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডি হাজির হয় এবং স্যামকে শুধু হাতের আর মুখের ইশারায় এমন থ্রেট দেয় যাতে ভয়ে স্যামের অবস্থা কাহিল হয়ে যায়, যার ফলে সে সিগারেট খেতে গিয়ে তার পুরো মুখেই আগুন ধরে যায়। এদিকে কলোনিতে দর্জিটি মারা গেছে, বাবুর্চির অবস্থা মরণাপন্ন। তাই সেখানে সবাই ল্যান্ডলেডি ও ল্যান্ডলর্ডের ওপর রেগে গিয়ে বলে, তোমরা এত ভালো কুংফু মাস্টার হয়েও নিজেদের কেন গোপন করেছিলে? আজ তোমরা সঠিক সময়ে বাইরে এলে এদের জীবন বেঁচে যেত। কিন্তু ল্যান্ডলেডি বলে, ঠিক এই রকমই একটা পরিস্থিতির কারণেই আমরা আমাদের ছেলেকে হারিয়েছি, তাই এই সবের থেকে দূরে থাকি। আর তাদের এই কথা বলার সাথে সাথেই বাবুর্চিও মারা যায়। যাই হোক, এদিকে সিং এখনো একটিও মানুষ মারতে পারেনি। এবার আবারও তাদের চোখ পড়ে সেই আইসক্রিম বিক্রেতা মেয়েটির দিকে, আর তারা তার দোকান লুট করতে চায়। কিন্তু মেয়েটি তাদের টাকা দিতে চায় না। তবে বোন পয়সার বাক্সটি খুলে ফেলে, কিন্তু আমরা দেখি মেয়েটি কথা বলতে পারে না, সে বোবা। তাই মেয়েটি ইশারায় সিংকে মনে করে দিতে চায় তার ছোটবেলাকার কথা। মানে এখানে আমরা বুঝতে পারি সিং ছোটবেলাতে যে মেয়েটিকে বাঁচাতে গিয়ে মার খেয়েছিল, এই মেয়েটি সেই মেয়েটি। তখন মেয়েটি সিংকে ছোটবেলাকার সেই ললিপপ দেখায়, কিন্তু সিং ললিপপটি ভেঙে ফেলে মেয়েটিকে ইগনোর করে চলে যায়, কারণ সে চায় না এমন একটা মানুষ হিসাবে নিজেকে সেই মেয়েটির কাছে পরিচয় দিতে। এবার সিং যখন মন খারাপ করে বসেছিল, তখনই সেখানে এক্স গ্যাংয়ের দুজন তাকে তুলে নিয়ে যায় স্যামের কাছে। স্যাম বলে, আজ থেকে তুমি আমাদের গ্যাংয়ের সদস্য। সিং তো খুব খুশি। এবার স্যাম বলে, তোমাকে একটা কাজ করতে হবে। সে বলে, পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস বিস্ট নামের একজন কুংফু মাস্টার একটা মেন্টাল হসপিটালে বন্দি আছে। তাই তোমার কাজ হচ্ছে তার তালা খুলে তাকে এখানে নিয়ে আসা। এরপর তাকে হসপিটালের একটা ম্যাপ দেওয়া হয়। সিং তাদের দেওয়া ম্যাপ অনুযায়ী বিল্ডিংয়ে যায় আর ওই সেলটা খোলে। তখন দেখা যায় একটা বুড়ো লোক কোমরে বসে পেপার পড়ছে। সিং লোকটিকে নিয়ে আসে স্যামের কাছে। তখন স্যাম বলে, বলো, দুজন কুংফু মাস্টারকে হত্যা করার জন্য তুমি কত টাকা নেবে? তখন লোকটি বলে, আমার বরাবরের যদি কেউ হয় তাহলে আমি ফ্রিতেই কাজ করে দেবো। তবে শ্যাম তার পরীক্ষা নেওয়ার জন্য একটা লোককে পাঠায়, যে বিস্টকে অনেক কিল ঘুষি মারে, তবে তাতে তার কিছুই হয় না। এবার সে নিজেকেই নিজে গুলি করে, আর সাথে সাথেই বুলেটটিও দুটো আঙুলে ধরে ফেলে এবং প্রমাণ করে সে আসলে পৃথিবীর সেরা কুংফু মাস্টার। এটা দেখে স্যামও বিশ্বাস করে নেয়। এবার সেখানেই দেখা যায় ল্যান্ডলর্ড ও ল্যান্ডলেডি দুজনে এসেছে স্যামের ক্লাবে স্যামকে মারার জন্য। বিশ তাদের কাছে এলে ল্যান্ডলর্ড বলে, দেখো কাকা, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমরা এসেছি শুধু স্যামকে খতম করতে, তাই আমাদেরকে আমাদের কাজ করতে দাও। তখন বিশ বলে, স্যাম আমাকে হায়ার করেছে তোমাদের খতম করার জন্য। তখন তারা বলে, তাহলে আর কি, মার খাওয়ার জন্য রেডি হও। এই বলে শুরু হয় এক অদ্ভুত লড়াই। কিন্তু বৃষ্টির শরীরে তাদের করা একটা আঘাতও লাগে না। বৃষ্টির শরীর মনে হয় লোহা দিয়ে বানানো ছিল। তখন ল্যান্ডলেডি তার লায়ন রোড ছাড়ে, তবে তাতেও বৃষ্টির কিছু হয় না। আর বিষ তাদের কাপড় ধোয়ার মতো ধুয়ে দেয়। এবার ল্যান্ডলেডিরা সাথে করে একটা মৃত্যু ঘণ্টা নিয়ে এসেছিল। কোনোভাবে সে সেটার মাথাটা ছাড়িয়ে আবারও প্রয়োগ করে তার স্পেশাল পাওয়ার লায়ন রোড। এবার ঘন্টার মধ্যে তার আওয়াজ যেন 10 গুণ বেড়ে গেছে। তাই বিষ্টও তার হার স্বীকার করে। তবে এটা তার চালাকি ছিল। সে তার স্পেশাল অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে। এক পর্যায়ে এসে তিনজনে একে অপরের সাথে জড়িয়ে যায়। তখন সেখানে স্যাম এসে সিংকে একটা বড় হাতুড়ি দিয়ে ল্যান্ডলেডি ও ল্যান্ডলর্ডকে মারতে বলে, কিন্তু সিংয়ের কিছু মনে হওয়ায় সে বিস্টের মাথায় এক বাড়ি মারে। এতে বিস্ট ক্ষেপে গিয়ে তাদের দুজনকে ছুঁড়ে ফেলে সিংয়ের বুকে জোরে একটা ঘুষি মারে। তারপর তার মুখে গুঁতো মেরে মেরে মাটিতে ঢুকিয়ে মেরে ফেলে। এই সুযোগেই চোখের পলকে ল্যান্ডলর্ড ও ল্যান্ডলেডি দুজনে সিংকে তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন স্যাম বিস্টকে অপমান করলে বিস্ট স্যামের মাথা পেছন দিকে ঘুরিয়ে তাকে মেরে ফেলে সেই মোমেন্টেই। এবার এরা দুজনে সিংকে নিজের কলোনিতে নিয়ে আসে এবং সিংকে ব্যান্ডেজ করে তার উপর আয়ুর্বেদিক চিকিৎসা শুরু করে দেয়। তবে দেখা যায় যে সিং কেমন যেন নিজের ভেতর থেকে দ্রুত হিল হওয়া শুরু করেছে। ল্যান্ডলেডিরা ভেবে পায় না যে একজন মানুষের এত আঘাত কিভাবে এত তাড়াতাড়ি সেরে উঠতে পারে। এদিকে আমরা দেখি বিষ তার গ্যাং মেম্বারদের নিয়ে কলোনিতে হাজির হয়েছে। তখন বিষ দেখে একটা প্রজাপতি তার খোলস থেকে বেরিয়ে আসছে, মানে সিংহ তার ব্যান্ডেজ থেকে বেরিয়ে গেছে এবং সাদা জামা পরে একদম একটা অন্য মানুষ বেরিয়ে আসে, যেটা দেখে সবাই খুব অবাক হয়। আর শুরু হয় আবারও লড়াই। তবে কেউই সিংহের অসাধারণ কুংফু স্টাইলের সাথে পেরে উঠছিল না। সে সবার পায়ে পা দিয়ে একদম মসুরি চ্যাপটা করে ফেলে। শেষে বিস্ট আসে, তবে সেও কোনোভাবেই টিকে থাকতে পারে না। তখন সে তার স্পেশাল ফ্রগ কুংফু টেকনিক প্রয়োগ করে, মানে নিজের শরীরকে ব্যাঙের মতো ফুলিয়ে সিংহের ওপর আক্রমণ করে। তখন সিং আবারও মার খায়, আর বিস্ট সিংকে মেরে একদম আকাশে পাঠিয়ে দেয়।
তখন সিং আকাশে লর্ড বুদ্ধকে দেখতে পায়। লর্ড বুদ্ধ তাকে আশীর্বাদ করে এবং সিং রকেটের বেগে নিচে আসতে থাকে। আর বুদ্ধ হস্ত কুংফু প্রয়োগ করে হাতের মাধ্যমে বিস্টকে মাটির ভেতরে ঢুকিয়ে দেয় এবং শেষমেশ বিস্ট তার হার স্বীকার করে নেয় এবং সিংকে তার গুরু মেনে নেয়। কিছুদিন পর দেখা যায় সিং ও বোন মিলে খারাপ কাজ করা ছেড়ে দিয়ে একটা ক্যান্ডি শপ খুলেছে। যখন সেদিক দিয়ে সেই মেয়েটি পেরিয়ে যাচ্ছিল তখন সিং বাইরে বেরিয়ে আসে আর তার ছোটবেলায় ফিরে গিয়ে তার জীবনসঙ্গীকে শপের ভেতরে নিয়ে যায়। তার সাথেই দেখা যায় বাইরে সেই ভিখারি একটা ছোট্ট ছেলেকে বোকা বানিয়ে তার বই বিক্রি করার চেষ্টা করছে। মুভিটি অনেকদিন পর দেখলাম, এখনো সেই একই রকম ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদের কেমন লাগলো জানাবেন। আজ আসি, দেখা হবে পরের গল্পে।